মীন রাশির বন্ধুদের জন্য সতর্ক বার্তা। সাবধান, তোমার শত্রুদের উল্টো গণনা শুরু হতে চলেছে। শেষ মুহূর্তগুলো এসে গিয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন ৩টি ঘটনা ঘটবে যা শুনে তোমার চোখের জলও থামবে না। হ্যাঁ বন্ধু, আমাকে মাফ করে দাও, বাধ্যতামূলক কথা বলছি, কারণ আগামী ২৪ ঘন্টা তোমাদের জীবনেই এমন ৩টি পরিবর্তন আনবে যে শুনে তোমার হাত পা কাঁপতে শুরু করবে, রোমাঞ্চ উঠবে। বন্ধুদের জানানো যাচ্ছে রাহু আর কেতু এখন আপনার কুণ্ডলিতে মহাযুদ্ধ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে রাহু কেতুর এই মহাযুদ্ধ আপনার জীবনে কি প্রভাব ফেলবে, এই ২৪ ঘন্টার মধ্যে আপনার জীবনে কি পরিবর্তন আসবে, আজকের ভিডিওতে আমি সবকিছু বিস্তারিতভাবে জানাবো। আপনার সত্য শুনে আপনার মস্তিষ্ক পুরোপুরি নাড়িয়ে যাবে, কারণ আপনি কখনো স্বপ্নেও ভাবেননি যে আপনার জীবনে এমন ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, ৩টে অমূল্য জিনিস থেকে আপনাকে ছিটকে যেতে হতে পারে। কিছু আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনার হৃদয় টুকরো টুকরো করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আপনার চোখে অশ্রু জমে যাবে এই সব কথা শুনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জান মানার জন্য। ভিডিও শুরু করার আগে মা রানীর সব সত্যিকারের ভক্ত যারা এই ভিডিও দেখছেন, এখনই এই ভিডিওটা লাইক করে দিন, আর মন থেকে কমেন্ট বক্সে লিখবেন জয় মা ভদ্রকালী, জয় মা দুর্গা। বন্ধুদের, গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ আর সমস্যা চলছে। আমরা জানি আপনি আপনার জীবনের ছোট ছোট সুখের জন্য কতটা তৃষ্ণার্ত। এমনকি ছোট ছোট সুখ পাওয়ার জন্যেও আপনাকে অনেক কষ্ট করতে হয়, অনেক কান্না করতে হচ্ছে, অনেক ভিক্ষা করতে হচ্ছে। গত বছরও তোমাদের জন্য অনেক দুঃখের ছিল। সারা বছর বন্ধুদের মধ্যে যাদের ওপর তুমি বিশ্বাস করেছিলে, যাদের ওপর ভরসা করেছিলে, ঠিক সেই মানুষগুলো তোমার বিশ্বাসের টুকরো টুকরো করে দিয়েছে। কিন্তু বন্ধুদের বলতে চাই, এবার আগামী ২৪ ঘন্টার মধ্যে তোমাদের শত্রুদের শেষ সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুদের, বিশ্বাস করো, এই ২৪ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটতে যাচ্ছে যার কথা শুনে তোমার পুরো পরিবার আনন্দে নাচতে থাকবে। তুমি নিজেও পাগল হয়ে যাবে, কারণ আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে। দেখুন বন্ধুরা, আপনি তো জানেনই আপনার শত্রুরা সবসময় আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে। শত্রুরা আপনার জীবনের সুখ, শান্তি আর আনন্দ সবটাই নষ্ট করে দেয়। আপনার জীবনে যদি কোনো ছোটোখাটো সুখবরও আসে, কোনো ছোট ভালো কাজও হয়, শত্রুরা হাত ধুয়ে বসে থাকে সেই কাজ নষ্ট করার জন্য, আপনাকে রুলানোর জন্য পিছনে পড়ে থাকে। আর এই শত্রুরা আসলে অন্য কেউ নয়, তারা এমন কিছু মানুষ যারা আপনার খুব কাছের। কিছু মানুষের সঙ্গে আপনার রক্তের সম্পর্কও আছে। মানুষরা দিনরাত তোমার সঙ্গেই থাকে, তোমার সাথে ওঠে বসে, তোমার সাথে সব বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু সুযোগ পেতেই তারা তোমার পেছনে আসল রং, আসল চেহারা তোমার সামনে নিয়ে আসে। কিন্তু তুমি কখনো তাদের বুঝতে পারো না, কারণ বন্ধু, তুমি তাদের ওপর অতিরিক্ত বিশ্বাস করো, ভরসা করো। কিন্তু বিশ্বাস করো, এই শত্রু তোমার জন্য একদম সেই জামার ভাঁজে লুকোনো সাপের মতো। এই শত্রু তোমার জন্য এমন একজন যে শুধু একটা সুযোগের অপেক্ষায় থাকে। তাকে শুধু একটা সুযোগ দরকার তোমার জীবনে কষ্ট নিয়ে আসার জন্য। আর আগামী ২৪ ঘন্টার মধ্যে ছেলেটা, তোমাকে এই শত্রুর থেকে বাঁচতে হবে, কারণ এই শত্রু এখন তোমার ঘরে ঢুকে পড়েছে। আগে সে তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে উস্কে দিচ্ছিল, তোমার নিজের মানুষদের তোমার বিরুদ্ধে করতে চেষ্টা করছিল, কিন্তু এখন যখন তার কথাগুলো আর কাজ করছে না, তখন সে তোমার ঘরে ঢুকে তোমার নিজের মানুষদের সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, তাই তোমাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে ৩টে সাবধানতা মেনে চলতে হবে, ৩টে নিয়ম মানতে হবে, কারণ এখন সব সীমা লঙ্ঘিত হয়েছে। আর যদি তুমি সময় মতো এই ৩টে নিয়ম না মেনে চলো, তবে শত্রু তার এই কাজ চালিয়ে যাবে। ষড়যন্ত্রে সফল হওয়া সম্ভব। শেষ পর্যন্ত সাবধানতা কি দরকার, ওই ৩ নিয়ম কি কি, সব কিছু আমরা এই ভিডিওতেই তোমাকে বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি এখনও এই ভিডিওটা লাইক করনি, তাহলে কিসের অপেক্ষায়, আর দেরি কেন, এখনই লাইক করে দাও। আর সচ্চরিত্রে রাধে রাধে বলো, সত্যি মন থেকে জয় শনিদেবও লিখে দাও। বন্ধু, তোমাদের জানিয়ে দিই, গত বছর তোমাদের জন্য অনেক কষ্ট আর যন্ত্রণায় ভরা ছিল। তোমরা জীবনে অনেক পরিশ্রম করেছো, সব সময় শুধু এটা ভাবছো যে আমার জীবনেও সুখ এসেছে। তোমার আশেপাশে যারা আছে তারা তোমার আত্মীয়দের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে। তারা ছোট ছোট কাজ করেও তাদের জীবন খুব সুখী কাটায়, খুব খুশি থাকে। আর তাই তুমি গত পুরো বছর তোমার জীবনে অনেক পরিশ্রম করেছো, অনেক কঠোর পরিশ্রম করেছো, এবং তুমি ভেবেছো আমার সময়ও আসবে, আমাকেও আমার অংশের সব সুখ মিলবে।
কিন্তু বন্ধুরা, কি হলো শেষমেশ? যখন তোমার সময় এলো তখন তোমার জীবনে শুধু কষ্টই এলো, শুধু সমস্যা আর সমস্যা এলো। যাকে তুমি নিজের মনে করেছো, যাকে তুমি বিশ্বাস করেছিলে, কিন্তু সেই একই মানুষই তোমাকে ঠকিয়েছে। তোমার মনে হাজারো প্রশ্ন ঘুরছে, আমার জীবনে এত দারিদ্র্য কেন? সারা বছর আমাকে এত কষ্ট কেন সহ্য করতে হয়? সব সময় কেন আমার সঙ্গে এমন হয়? বন্ধুরা, তোমাদের এই প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, কিন্তু বন্ধুরা, এখন সময় বদলাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি পৃথিবীর রাজত্ব করবে, কারণ কর্মফলদাতা শনিদেব এবং বুদ্ধের দাতা রাহু এখন তোমাকে ছাপ্পার ফাটিয়ে টাকা দেবে বন্ধু। তো কি বলো, যে দেয় সে ছাপ্পার ফাটিয়ে দেয়, আর এখন তোমার জীবনে সেই সময় এসে গেছে। হ্যাঁ বন্ধুরা, রহু আর মঙ্গল এখন একসাথে এসে গেছে, আর এখন তারা তোমার জীবনে এত মঙ্গল করবে যে তোমার শত্রুরা তোমার প্রতিটি সুখ দেখে হিংসা করবে। কিন্তু আমার একটা কথা মাথায় গেঁথে রাখো, যখনই তোমার জীবনে কোনো সুখ আসে, যখনই ভালো সময় আসে, এমনকি ছোট ছোট সুখগুলো তোমার জীবনে এলে তোমার শত্রুরা তোমার প্রতি অনেক বেশি হিংসা করতে শুরু করবে। তখন তাদের একটাই লক্ষ্য থাকে, যে কোনোভাবে তোমার জীবনে আসা সেই সুখগুলোকে বাধা দেওয়া। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে চারদিকে অনেক বড় সুখ আসছে, খুব ভালো সময় আসছে। এই সময়ে তোমার যে শত্রু, যে তোমার দুশ্মন, সে তোমার এই সুখগুলোর ওপর কুনজর দিচ্ছে, সে তোমার সুখ নষ্ট করার প্রস্তুতি নিচ্ছে। চারদিকে সে তোমার জীবনে দুঃখের আমন্ত্রণ পাঠাবে। তাই বন্ধু, এখনই সময় তোমার এই শত্রুর সঙ্গ ছেড়ে দিতে হবে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটি নতুন শুরু হতে চলেছে। গত বছর যাই হয়েছিল তা ভুলে যাও। আমরা জানি গত বছরে তোমার কাছে টাকা ছিল না, অনেক সব রোগ আপনাকে হয়েছে। যাদের ওপর, যেসব সম্পর্কের ওপর আপনি বিশ্বাস করেছিলেন, সময় এলে তারা সবই আপনাকে হতাশ করেছে, নিজেরাই আপনাকে ছেড়ে চলে গেছে। শত্রুরা আপনাকে অনেক ঠকিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, দেনার বোঝায় আপনি ডুবে গিয়েছেন চারপাশ থেকে। বন্ধুরা, জীবন শুধুই দুঃখ আর কষ্ট নিয়ে ভরা ছিল, কিন্তু এবার অনেক হলো। গত বছর যে পরিমাণ দুঃখ পেয়েছেন, পরবর্তী 24 ঘন্টায় ঠিক ততটাই সুখ পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, জীবনের আসল সুখ এখন আপনার সামনে। পরিবারে আনন্দ ফিরে আসবে, পৃথিবীর সুখ আপনার হবে। সাথে সাথে বন্ধুরা, টাকার অভাব যা তোমাকে অনেক দিন ধরেই বিরক্ত করছিল, সেটাও এখন দূর হতে চলেছে। বন্ধু, ধীরে ধীরে তো মাটির পাত্রও পূর্ণ হয়, এটা তো তুমি জীবনে শুনেছই। দেখো, তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী একটা দিক হলো, তুমি কখনো কারো খারাপ চাওনি, তুমি কখনো কাউকে খারাপ মনে করনি, তুমি সব সময় সবার মঙ্গল চেয়েছো, সবার ভালোর কথা ভেবেছো। যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তার কথাও তুমি ভালোর দিকে ভেবেছো। তুমি কখনো দেখোনি কে নিজের কে পরের। সবাই কেমন আছেন আপনারা সাহায্য করেছেন, আর আপনার এই ছোট ছোট ভালো কাজের ফল এখন পাবেনই। কর্মফলদাতা শনিদেব এখন আপনার সাথে আছেন। এই পরিস্থিতিতে বন্ধুরা, এখন তিনি আপনার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। শুধু একটাই খেয়াল রাখতে হবে, যে ভুলগুলো আপনি গত বছর আপনার জীবনে অনেকবার করেছেন, সেই ভুলগুলো এখন ঠিক করতে হবে। সবচেয়ে বড় আর প্রথম ভুল যা আপনি বারবার করেছেন, সেটা হলো চোখ বন্ধ করে মানুষের ওপর অতিরিক্ত বিশ্বাস করা, বেশি ভরসা করা। হ্যাঁ বন্ধুরা, আপনি পুরো বছর জুড়ে কেউকে নিজের মনে করেছ, সবাইকে নিজের ভেবেছ, আর জীবনের সব কথা সবাইকে বলে দিয়েছ, সব গোপন কথা খুলে দিয়েছ। এমন কথাও বলে দিয়েছ যা কখনো কাউকে বলা উচিত নয়। এমন কথা তোমার কাছের মানুষদেরও বলেছ, যাদের ওপর তুমি বিশ্বাস করেছ। কিন্তু কি হলো? মানুষগুলো তো তোমাকে শুধু নিজের কাজে লাগিয়েছে। হ্যাঁ, যতক্ষণ তোমার কারণে তাদের শত্রুদের সমস্যা সমাধান হচ্ছিল, যতক্ষণ তোমার কারণে তাদের কাজ হচ্ছে, ততক্ষণ তারা তোমাকে ব্যবহার করলো। আর কাজ শেষ হবার পর তারা তোমার সঙ্গ ছেড়ে চলে গেল, তোমাকে সমস্যার মধ্যে একা ফেলে দিল। বন্ধুরা, আমি তোমাদেরকে শুধু একটাই বলতে চাই, এখন সাবধান হও। এখন তোমাদের শত্রুদের আসল চেহারা চিনে নাও, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবন অনেক ভালো সুযোগ এনে দেবে। তোমরা অনেক ভালো সুযোগ পাবে। বছর বছর ধরে যেসব পরিশ্রম করছো, যেসব কষ্ট সহ্য করছো, এখন সেই পরিশ্রম রং দেখাবে। তাই বন্ধুদের একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখবে, তোমাদের সম্পর্ক তোমাদের পরিবারের সঙ্গে খুবই মজবুত থাকা দরকার। সম্পর্ক এতটাই দুর্বল করো না যেন কেউ এসে তোমাদের পরিবারের মধ্যে ফাটল ধরিয়ে দিতে পারে। চেষ্টা করো আর সফল হও। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে তোমরা অনেক বেশি বিশ্বাস করছো মানুষের কথায়, এতটাই বিশ্বাস করছো যে তোমার পরিবারে সমস্যা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ, তোমাকে নিজেরাই ঝগড়ার দিকে ঠেলে দিচ্ছে। তাই সারা বছর যাদের তুমি গুরুত্ব দিয়েছো, যাদের ওপর ভরসা করেছো, ঠিক তারা তোমার সময়, তোমার টাকা, তোমার খুশি নষ্ট করেছে। যেই যাকে তোমার মনের কথা বলেছো, যেই যাকে তোমার অনুভূতি জানিয়েছো, ওই মানুষটা মানে ওটাই বেরিয়ে এলো,
আর সময় পড়লে কখনো তোমার জন্য আসেনি। ওই মানুষটা সবসময় দূরে দূরে দাঁড়িয়েছিল। বন্ধুদের, তোমরা তোমাদের দুঃখের সময় টাকা দিয়ে, অনুভূতি দিয়ে, সময় দিয়ে সবাইকে সব কিছু দিয়েছ, কিন্তু যখন তোমার দরকার পড়ল, যখন তুমি বুঝলে যে এখন তোমার প্রয়োজন, তখন তোমার সাহায্য করার কেউ আসেনি। তখন তোমার বোঝা গেল যে এই জীবনে তোমাকে একাই চলতে হবে। আর আগামী 7 দিনের মধ্যে এটা বুঝে ফেলো যে তোমাকে নিজের ভাইয়ের উপরও বিশ্বাস করতে হবে না, অন্যরা তো অনেক দূরের কথা। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট ধাক্কা, যেই ধাক্কা তোমার হবে ঠিক সেই ধাক্কা থেকেই তোমার বড় একটা শিক্ষাই হবে। ছোট ছোট ধাক্কাগুলো এখন তোমাকে অনেক কিছু শেখাবে। বুঝতে পারবে যে তুমি যতটা নিজের দুর্বলতা ভেবেছিলে আসলে ততটা দুর্বল নও। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচক ভাবনা ঢুকিয়ে দিয়েছে, যার জন্য তোমার মনে হতো আমি কোনো কাজই করতে পারবো না, সব কাজ আমার জন্য অনেক কঠিন মনে হতো, প্রতিটা কাজ যেন পাহাড় চড়ার সমান ছিল। কিন্তু এখন বন্ধুরা, সত্যি কথা হলো শত্রুরা শুধু তোমার মনে নেতিবাচক এনার্জি তৈরি করার চেষ্টা করছিল। এটা সময় সাথে বুঝে নাও, আর সময় থাকতে জানো যে তুমি যতটা ইতিবাচক থাকবে নিজের মনের মাঝে, যতটা দৃঢ় থাকবে তোমার মন, নিজেই তাদের উপর তোমার আত্মবিশ্বাস যতটা রাখবে, পরবর্তী 24 ঘন্টা তোমার জন্য ঠিক ততটাই ভাগ্যবান হবে। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা সব সময় তোমাকে বলবে, আরে এই কাজটা তুই একদম করিস না, এই কাজটা তো তোর জন্য অনেক কঠিন, এই কাজ করলে তুই পিচ্ছিল হয়ে যাবি, তোর টাকা নষ্ট হয়ে যাবে, তোর পরিশ্রম ব্যর্থ হবে। নানা রকম কথা বলবে মানুষ, আর তোমার আত্মবিশ্বাস ভাঙার জন্য সব রকম চেষ্টা করবে। কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে তুমি সব সময় নিজের কথা ভাবো। হ্যাঁ বন্ধু, তোমার সুখের ব্যাপারে তোমার থেকে বেশি কেউ ভাববে না। বিশেষ করে যাদের ওপর তুমি বিশ্বাস করেছো, তারা তো একদমই তোমার কথা ভাববে না। তাদের তো শুধু নিজের সুখের চিন্তা থাকে। তারা কেবল নিজেদের চিন্তা করবে। যখন তাদের কাজ শেষ হবে, যখন তাদের জীবনে আনন্দ আসবে, তখন তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে। তাই প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে, প্রথমেই তোমাকে নিজের সুখের ব্যাপারে ভাবতে হবে। আর যাই করো, মনে একদম সৎভাবেই কাজ করো, নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে রেখো। হ্যাঁ বন্ধু, একদমই নেতিবাচক চিন্তা মাথায় আনো না কখনো, কারণ তোমার নেতিবাচক চিন্তাগুলোর জন্য বারবার তোমার জীবনে দুঃখ আর সমস্যা আসে। তাই তুমি যতটা পজিটিভ থাকবে, নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে, ততটাই ভালো সুখ তোমার জীবনে আসবে, ভালো ফলাফল আসতে শুরু করবে, আর তোমার দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে। শনিদেব তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। তোমার জীবনে যেসব দুঃখ দুর্দশা চলছিল, সেগুলো ধীরে ধীরে কাটিয়ে উঠবে। এই সময়ে বন্ধু, তোমার সামনে অনেক নতুন সুযোগ আসছে। হ্যাঁ বন্ধু, এত বছর ধরে তুমি যেভাবে পরিশ্রম করেছো, আর এত কষ্টের পরেও যেসব ব্যর্থতা তোমার হয়েছে, সেগুলো এখন দ্রুত দূর হতে চলেছে। এখন তোমার জীবনে সুখ আসবে। তুমি যতই পরিশ্রম করবে, এবার সেই পরিশ্রমের ফল পাবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে, আর তোমার জীবনে সুখের দরজা খুলে যাবে। শুধু একটা কথা মনে রেখো, যা কিছু করো সত্যি মন দিয়ে করো, সৎ পরিশ্রম দিয়ে করো, এমনভাবে করো যেন কেউ না দেখে, যেমন কেউ দান করলে অন্য হাত সেটা না জানে, এইভাবে পরিশ্রম করো। দেখো বন্ধু, তোমাকে শুধু কাজ করতে হবে, ফলের চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি যদি সত্যি মন দিয়ে কোনো কাজ করো, অবশ্যই তার ফল পাবে। এখন হয়তো একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, ভগবানের বাড়িতে দেরি হয়, কিন্তু অন্ধকার নয়। এখন আপনার কঠিন একটা পরীক্ষা চলছে, তাই বন্ধুরা আমি আপনাদের বলবো, একটু ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। কারণ বন্ধুরা, আপনি নিজেও জানেন তাড়াহুড়ায় অনেক কাজ নষ্ট হয়ে যায় আপনার জীবনে। আগেও তাড়াহুড়ায় অনেক ভুল করেছেন, যার জন্য পরে বড় ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই আপনার কথা আর রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দেখো, রাগে এসে ক্রোধে এসে তুমি অনেকবার ভুল সিদ্ধান্ত নেয়া, তুমি অনেকবার ভুল ফয়সালা করে ফেলো, যার কারণে পরে তোমার দুঃখের সম্মুখীন হতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নাও, যেই ফয়সালা করো, খুব ভালো করে ভাবো, বুঝে শুনে করো। কখনো কারো ফাঁদে পা দিও না, কারো কথায় এসে কোনো কাজ করো না। পড়াশোনা করো, পরে যখন তোমার সমস্যা হবে, তখন কেউ তোমার পাশে থাকবে না। সাথে সাথে বন্ধু, যত বেশি সম্ভব পরিবারের সাথে, প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করো। হ্যাঁ বন্ধু, যখন তোমার মনেও যদি কোনো সমস্যা থাকে, মনেই যদি কোনো দুঃখ থাকে, কোনো প্রশ্ন যদি মনে থাকে, তাহলে শান্তি করে বসে আপনার কাছের মানুষদের সাথে কথা বলুন, বাড়ির মানুষদের সাথে কথা বলুন। এর ফলে বন্ধু, আপনার জীবনের সব সমস্যা দূর হবে। এর ফলে আপনার জীবনের সব কষ্ট, সব দুঃখ দূর হবে, এবং কাছের
মানুষদের সাথে কথা বললে আপনার মন অনেক হালকা হবে। আপনি সবসময় সঠিক পথ পেয়ে যাবেন, কারণ গত কয়েক বছর ধরে যাদের আপনি বিশ্বাস করেছেন, যাদের কাছে আপনার জীবনের সব রহস্য আর কষ্ট শেয়ার করেছেন, তারা শুধু তোমার মজা করেই যাচ্ছে। কারো তোমার ভালো বা মন্দ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মানুষ শুধু নিজের লাভ দেখেই। তাই এখন সময় এসেছে, যে কোনো কথা শেয়ার করো তাদের সাথে করো যারা সত্যি তোমার মঙ্গল চায়, যারা সত্যিই তোমার ভালোর কথা ভাবে। নিজের মনের কথা কাউকে বলার আগে ছেলে তোমাকে খুব ভালো করে ভাবতে হবে। সাথে সাথে বলতে চাই, এই 24 ঘন্টার মধ্যে যা সুযোগ আসছে, যা মঞ্চ পাচ্ছ, সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো। দেখো, তুমি নিজেও জানো যে আগের সময় তোমার খুব কঠিন সময় কাটিয়েছ, সুযোগ তোমার খুব কমই মেলে, আর ঠকাও বেশি খেয়েছ। তাই এখন যাই সুযোগ পাও, যাই মোমেন্ট আসুক, তা হাতছাড়া করো না একদমই। মন দিয়ে পরিশ্রম করো, যেই সুযোগ আসছে সেটা গ্রহণ করো, তাহলে এবার অনেক ভালো ফল পাবে। আর একটা কথা বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার টাকা সংক্রান্ত সব সমস্যার সমাধান হবে। গত কয়েক মাস ধরে তোমার জীবনে টাকার ব্যাপারে অনেক সমস্যা ছিল। টাকার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ। যে মানুষটির আপনি সাহায্য করেছিলেন, যখন আপনার দরকার পড়ল, তখন সেই মানুষটি একদমও আপনার সাহায্য করেনি। আপনি কোনো জায়গায় বিনিয়োগ করলেন, কিন্তু সেখান থেকেও আপনার টাকা আটকে গেল। আপনি ঠিকমতো লাভ পেলেন না, আর আপনার ঘর থেকে বরকত পুরোপুরি চলে গেল। আপনি অনেক পরিশ্রম করতেন, খুব কষ্ট করতেন, তবুও আপনার ঘরে টাকা জমতো না, টাকা টিকতো না। কোথাও না কোথাও কোনো না কোনো রোগে, ওষুধে, হাসপাতালে, বাড়ির খরচে আপনার অনেক টাকা খরচ হতো। এজন্য বন্ধু, এখন আমি আপনাদের একটা খুব ভালো উপায় বলবো। দেখো, একটু হলুদ সর্ষের দানা হাতে নিয়ে ঠিক তোমার ডান হাতের তালুতে নিয়ে 7 বার তার মাথার ওপর দিয়ে ঘোরাতে হবে। তারপর ওই সর্ষের দানা বয়ে চলা পানিতে ফেলতে হবে, আর ফেলতে ফেলতে মনেই ভাববে, হে পরমাত্মা, আমার জীবনের সব দুঃখ, সব কষ্ট, সব যন্ত্রণা দূর করে দাও। আমার বাড়িতে বরকত দাও, এমন আশীর্বাদ দাও যে টাকা টাকাই জমে থাকে, আর আমার পরিশ্রমের টাকা আমার কাছে থাকে। এই কাজ করলে তোমার জীবনের সব নেতিবাচকতা চলে যাবে, এনার্জি দূরে চলে যাবে। যতই নেতিবাচক শক্তি তোমার বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো তোমার বাড়িতে সুখ আসতে দিচ্ছে না, যেগুলো বারবার তোমার বাড়ির দারিদ্র্য বাড়াচ্ছে, সব নেতিবাচক শক্তির বিনাশ হবে, আর তোমার বাড়িতে সুখ, শান্তি আর সমৃদ্ধি থাকবে। তোমার বাড়িতে টাকা আসবে, আর তুমি যে পরিশ্রম করবে তার ফলও খুব ভালোভাবে পাবে। হ্যাঁ বন্ধু, এই উপায় একবার করেই দেখো। এটা খুবই চমৎকার আর খুবই কার্যকর উপায়। যেই কেউ এই উপায় করেছে সে সবসময় 100 ভাগ লাভ পেয়েছে। তাই একবার মন থেকে সত্যি চেষ্টা করে দেখো, তোমার জীবনেও সব সমস্যা আর দুঃখ অবশ্যই চলে যাবে। যাচ্ছে এর ফলে বন্ধুরা, ধনদেবী মা লক্ষ্মী তোমাদের উপর তার করুণা বর্ষণ করবেন। কিন্তু বন্ধুদের কিছু ভুল করা থেকে বিরত থাকতে হবে, কারণ এই সময় তোমাদের কুণ্ডলিতে যে যোগ তৈরি হচ্ছে তা সবাইর জীবনে হয়ে থাকে না, লাখে একজনের মধ্যেই এমন হয়। বন্ধুরা, জীবনে এমন সময় আসে যখন বিশেষ কিছু যোগ তৈরি হয়, আর যখন তার ফল আপনি আগামীকাল থেকে পেতে যাচ্ছেন, তখন আপনার দায়িত্ব হয়ে ওঠে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখা। এই ভিডিওতে আমরা বিস্তারিত বলবো কোন কোন বিষয়ের দিকে মনোযোগ দিতে হবে, এবং আগামীকাল থেকে আপনার জীবনে কি কি বড় পরিবর্তন আসবে, কেমন সুখবর পাবেন, আর কোন দুটি শোক সংবাদ আপনার কাছে আসবে। তাই বন্ধুরা, পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নিন। ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক করোনি, তো বন্ধুরা আমাদের তোমাদের কাছে অনুরোধ আছে যে ভিডিওটা একবার লাইক করে দিও। কারণ বন্ধুরা, একটা ভালো তথ্য নিয়ে আসতে আমাদের 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে হয়। তোমাদের কুণ্ডলীর বিশ্লেষণ করতে, পঞ্চাঙ্গ গণনা করতে, আর এই সব কিছু ভিডিও আকারে তোমাদের সামনে তুলে ধরতেও অনেক কষ্ট লাগে। আর এর বিনিময়ে আমরা তোমাদের থেকে কিছু চাই না, শুধু ভিডিওটা একটা সুন্দর লাইক করে দিও, আর নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুজি একবার লিখে দিও। এতে আমাদের মন খুব খুশি হবে। তো বন্ধুদের, আশা করছি তোমরা আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক দেবে। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য এমনই তথ্য নিয়ে আসি যা সময়ের আগেই সতর্ক করে আর কি কি উপকার তোমরা পাবে তা জানায়। চলো এখন বন্ধুদের ভিডিওর মূল বিষয়ের দিকে যাই। কাল থেকে তোমাদের জীবনে কি কি বড় সুখবর আসছে আর কোন 2টা শোক বার্তা তোমাদের কাছে যাবে।
বন্ধুদের, তোমরা সবাই জানিয়ে রাখছি যে আগের কেস থেকে বোঝা যাচ্ছে যে আপনাদের টাকা সংক্রান্ত সমস্যায় অনেক বেশি কষ্ট হচ্ছে। টাকা নিজের আপনার সবাই জীবনে অনেক ঝামেলা আসছে এবং যেখানে থেকে টাকা উপার্জন করেন সেই টাকা আপনার জীবনে বেশিক্ষণ থাকে না। টাকা একদিকে আসে আর অন্যদিকে চলে যায়, কারণ বন্ধু আপনার জীবনে এমন পরিস্থিতি আসে যে টাকা খরচ করতেই হয়। কারণ যখন পরিবার নিয়ে কথা আসে তখন আপনি আপনার নিজের ইচ্ছেগুলোও দমিয়ে রাখেন, এমন মানুষ আপনি। যখন আমরা আপনার কুণ্ডলীর কথা বলেছি, বিশ্লেষণ করলাম আর দেখলাম তোমাদের ভেতরেও এক ধরনের ইচ্ছে লুকিয়ে আছে যেটা কাউকে বলতে চাও না। কারণ বন্ধু, তোমার উপার্জন দিয়ে তোমার পরিবারের দরকারগুলোই চালানো হচ্ছে, আবার অনেক সময় তো ঠিক মতোও হয় না। আর তোমার চিন্তা আর ইচ্ছে একটি বড়, তাই তুমি চাও শুধু তোমার পরিবারই খুশি থাকুক আর নিজের স্বপ্নগুলো গলায় চেপে রাখো। তুমি নিজের সুখ ভুলে যাও। হ্যাঁ বন্ধু, আর আসল কথা হলো যখন ওপরে ওরা পরমাত্মা এসব দেখে তখন ওরাও একবার কেঁদে ওঠে যে আমাদের ভক্তের সবকিছু কতটা কষ্টের মধ্যে যাচ্ছে। শেষমেশ আমাদের ভক্ত এত টেনশন কেন? হ্যাঁ বন্ধুরা, তোমাদের জীবনে ক্রমাগত সমস্যা এসে যাচ্ছে আর শত্রুরাও তোমাকে এতটা বিরক্ত করে যে বলার মতো না। হ্যাঁ বন্ধুরা, শত্রুরা তোমার পেছনে লেগে থাকে। একটু সাফল্য পেলেই ওরা তাড়াতাড়ি তোমার সাফল্য নষ্ট করার জন্য নতুন নতুন কৌশল চালায়। আর বন্ধুরা, অনেক সময় তোমার সাফল্যের সময়ই দুঃখ আর কষ্ট এসে দরজায় কড়া তোলে। যদিও বন্ধুরা সব কিছু ওপরের ওয়ালা ঈশ্বর দেখে। ভাবেন তুমি এত সাহসী, এত ধৈর্যশীল আর ঈশ্বরের ওপর ভরসা রাখো, তাহলে আপনার সাথে খারাপ কিছু হবে না। আগে যেই সমস্যার মুখোমুখি হয়েছিলেন সেটা ছিল আপনার পরীক্ষার সময়, আর আপনি সেই পরীক্ষার সময় ভালোভাবে কাজ করেছেন বন্ধুরা, আর পরীক্ষায় সফল হয়েছেন। এখন ফল পাওয়ার পালা, আর কাল থেকে আপনি ফল পেতে শুরু করবেন। কাল থেকে ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক সংকট শেষ হতে চলেছে। টাকা সংক্রান্ত বড় সুখবর কাল থেকে আপনার কাছে আসছে, আর এটা হবে আপনার প্রথম সুখবর যা আপনার জীবনে 4 চাঁদ লাগিয়ে দেবে। মানুষের জীবনে টাকা যদি টাকা থাকে তো বুঝে নিও সব কিছু আছে, আর টাকা না থাকলে বুঝে নিও কিছুই নেই। কারণ বন্ধু, এই কলিযুগে জীবন চালাতে গেলে সব জায়গায় টাকা লাগবেই, কিন্তু টাকা সেই লোকের কাছে টিকে থাকে যিনি ওপরে বসা সেই পরমাত্মার পথে চলেন। হ্যাঁ বন্ধু, আর এখন তোমাকে টাকা পকেটে নিয়ে এমন কাজ করতে হবে না যা তোমার কুণ্ডলিতে শুক্র গ্রহকে দুর্বল করে। তাই ভালো করে শুনো বন্ধু, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার টাকাকে ভালো করে সামলাও। খরচ করো, কিন্তু ঠিক জায়গায় খরচ করো, অকারণে নয়। যদি কাজের মধ্যে টাকা খরচ করো, বুঝে নাও আমাদের সৌভাগ্য দুর্বল হয়ে যাবে আর তারা তোমার লাভের ঘর থেকে আবার চলে যাবে। তাই কাল থেকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে যদি কেউ তোমার থেকে টাকা ধার চায় তাহলে তাকে সরাসরি মনা করে দিও, আর যদি কেউ নিজের না হয় তবে অজুহাতও দিতে পারো। কারণ এমন পরিস্থিতিতে সত্য কথা বলা অপরাধের মতো। কারণ তোমার বন্ধু তোমার কাছে, তোমার আত্মীয়রাও শুধু তোমার সুবিধা নিচ্ছে। বিশেষ করে খেয়াল রাখো, 24 ঘন্টার মধ্যে যদি কাউকে টাকা ধার দাও তাহলে তোমার সৌভাগ্য কমজোর হয়ে পড়বে, আর এইগুলা আপনার টাকার ক্ষতিরই ইঙ্গিত। তাই আমাদের কথা মন দিয়ে শুনবেন। আমরা বলছি না যে আপনাকে কারো সাহায্য করতে হবে না, কিন্তু বন্ধুরা আগে বুঝে নিন যে টাকা চাইছে সেটা কি সত্যি প্রয়োজনীয় কারণে চাইছে নাকি ফাঁকা কাজে। যদি ফাঁকা কাজে চায়, যেমন পার্টি করার জন্য, কারো ঋণ পরিশোধ করার জন্য বা এমন কিছু নেওয়ার জন্য যা না নিয়েও চলে, এই সব বুঝে তারপর টাকা দেবেন। যদি মনে হয় এটা ফাঁকা কাজে চাইছে, তাহলে তাকে ফুর্তিতে বলেই দাও না। হ্যাঁ বন্ধুদের, আর তোমাদের জীবনে খুব শীঘ্রই একটা সুখবর আসছে, সেটা হচ্ছে তোমাদের সম্মান আর মর্যাদা নিয়ে। হ্যাঁ বন্ধুদের, আগামীকাল থেকে তোমাদের জীবনে সুখ আর সম্মানের যোগ হচ্ছে, যার কারণে কাল থেকে তোমাদের সম্মান আর মর্যাদা বাড়তে চলেছে। যারা আগে তোমাদের কিছুই মনে করত না, এবার তারা তোমাদের প্রশংসা করবে তোমাদের হৌসলা আর পরিশ্রমের জন্য। কারণ বন্ধু, কাল থেকে তোমরা তোমাদের জীবনের সবচেয়ে বড় সাফল্য পেতে চলেছ, আর এই সাফল্যের জন্য শুভেচ্ছা জানাতে তারাও আসবে। যারা কাল পর্যন্ত তোমাকে দেখতে পর্যন্ত পছন্দ করত না বা যাদের কাছে তুমি কিছুই ছিলে না, তারা আজ তোমার সামনে এসে তোমাকে শাবাশি দেবে। তোমার চারপাশের মানুষের থেকে তোমার সম্মান অনেক গুণ বেড়ে যাবে, আর এটা তোমার জন্য অনেক সুখের খবর হবে। আর তৃতীয় সুখবর যা তোমার কাল থেকে পাওয়া যাবে সেটা হলো স্বাস্থ্য সংক্রান্ত। স্বাস্থ্য শুনে হয়তো অনেকেই খুব খুশি হবেন না, কারণ তারা ভাবছে শুধু টাকা পেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বন্ধুরা,
এটা আমি বলতে চাই, যদি আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো না থাকে তাহলে আপনার টাকা থাকলেও কি করবেন? হ্যাঁ বন্ধুরা, যদি আপনার স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার কাছে 100 টাকা থাকলেই আপনার পেট ভরে যাবে। আর যদি আপনার স্বাস্থ্য খারাপ থাকে তাহলে লাখ টাকা থাকলেও তা কম পড়বে। কারণ যখন শরীর ডাক্তারের কাছে বারবার যেতে হয়, হাসপাতালে যেতে হয়, তখন কখন লক্ষপতি থেকে রোধপতি হয়ে যাই বুঝতেও পারি না। তাই বন্ধু, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে। যদি আপনার হাত পা ঠিকঠাক থাকে তাহলে প্রতিদিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো উচিত। অনেকেই আছেন যারা প্রতিদিন সকালে উঠে আমরা ঈশ্বরের কাছে অভিযোগ করি। এটা একদম করো না বন্ধু। যদি তুমি সকালে উঠতে পারো তাই তো ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। কারণ অনেকেই আছেন যারা রাতে শুয়েও সকালে উঠতে পারে না। সকালে সূর্য দেখার সৌভাগ্যও তাদের হয় না, তারা সরাসরি স্বর্গে চলে যায়। তাই বন্ধু, যতদিন শরীর কাজ করছে, ভালো স্বাস্থ্য আছে, ততদিন ঈশ্বরকে ধন্যবাদ জানাও, ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। আর হ্যাঁ বন্ধু, কাল থেকে তোমার স্বাস্থ্যের জন্য একটা বড় ভালো খবর আসছে তোমার কাছে। যে রোগ বা স্বাস্থ্য সমস্যা অনেক বছর ধরে আপনার পিছু ছাড়ছিল না, সেই সমস্যায় এখন উন্নতি দেখতে পাবেন। যদি আপনি ওষুধ খাচ্ছেন তাহলে আপনি উন্নতি দেখতে দেখাবেন। যদি কোথাও রিপোর্ট করিয়েছেন তাহলে সেই রিপোর্ট থেকে ভালো খবর পেতে পারেন। হয় আপনার রোগ ঠিক হয়ে যাবে বা কোনো রোগ নেই এমন খুশির খবর আসবে যা আপনার হৃদয়কে আনন্দিত করবে। আর এই কথা শুধু তারা বুঝতে পারে যাদের জীবনে স্বাস্থ্য সমস্যা থাকে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি আমাদের কথা বুঝতে পারছেন যে আমরা কি বলতে চাই, যদি বলতে চান তো একবার কমেন্ট করে দিন যে হ্যাঁ গুরুজি, আমরা বুঝছি। এতে আমাদের অনুভূতি হবে যে অনেকেই আমাদের ভাবনা বুঝছেন এবং আমাদের অনেক কথা আপনারা সবার উপর একদম ঠিক বসছে। হ্যাঁ বন্ধুদের, কমেন্ট করুন যে আমরা যা বলছি সেটা কি ভুল। আপনার উত্তর আসবে না। আপনিও কমেন্ট করবেন যে হ্যাঁ গুরুজি, আপনি একদম ঠিক বলছেন। কারণ অনেকেই ডাক্তারের কাছে নিজের ইচ্ছায় যান, কিন্তু ডাক্তারই ইচ্ছা করলে ফিরে আসেন, যতক্ষণ না ডাক্তার বলে না। রোগী এখন পুরোপুরি সুস্থ, আপনি ওকে নিয়ে যেতে পারেন। আমরা এই পর্যন্ত কোনো ঝুঁকি নিতে চাইনি, কারণ বন্ধুদের স্বাস্থ্য ভালো থাকবে তবেই জীবনের আনন্দটা আসলেই ভালো লাগবে। আর বন্ধুদের জানিয়ে রাখি, সকালে কুণ্ডলিতে শুক্র পাহাড় শক্তিশালী হচ্ছে, যা এক ধরনের ইতিবাচক সংকেত। আর যখন আপনাদের এমন ভালো খবর পাবেন তখন নিজের নিরাপত্তা মাথায় রেখে কোনো বৃদ্ধাশ্রমে যান বা কোনো দরিদ্র ভিখারিকে একটু টাকা দান করুন। এতে আপনার কর্ম ভালো হবে এবং তাদের দোয়া সবসময় আপনার কাজে আসবে। হ্যাঁ বন্ধুরা, এখন বন্ধুরা চলুন আপনাদের বলি আগামীকাল থেকে তোমরা কোন দুটি শোকবার্তা পেতে যাচ্ছ। কারণ আমরা শুরুতেই বলেছিলাম 3টি সুখবর আর 2টি শোকবার্তা পাবো। তো তোমরা তো 3টি সুখবর শুনেছ, কিন্তু সেই 2টি শোকবার্তা আসলে কি যা তোমাদের জন্য ভালো হবে? তাই বন্ধুরা মনোযোগ দিয়ে শুনো। তার আগে যদি ভিডিওটা লাইক না করে থাকো, একটা লাইক করে দিও আর নিচে কমেন্ট বক্সে মন খুলে 3 বার লিখে দাও জয় বালাজি মহারাজ। বন্ধুদের জানিয়ে দিই, প্রথম শোকবার্তা হলো তোমার শত্রুদের ওপর। হ্যাঁ বন্ধুরা, তোমাদের শত্রুর জীবনে কাল থেকে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যা তাদের তোমার গোড়ার সামনে এনে ফেলবে। তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারবে না যে কত দ্রুত তোমার শত্রুরা তোমার পায়ের নিচে পড়ে যাবে। শেষ পর্যন্ত এই ঘটনা কিভাবে ঘটবে, এর পেছনে কার হাত আছে? বন্ধুদের জানিয়ে রাখি, এর পেছনে তোমার নিজের ভালো কাজের হাত আছে। তোমার সেই চোখের জলগুলোর আর্তনাদ আছে, যা অনেক দিন ধরে ঈশ্বরের কাছে অনুনয় করছে, হে ঈশ্বর, আমাদের জীবনে কবে শান্তি আসবে? কবে আমাদের শত্রুরা আমাদের বিরক্তি শেষ করবে? শেষ পর্যন্ত আমাদের শত্রুদের থেকে মুক্তি কখন পাব? তো বন্ধুরা অভিনন্দন, এখন ঈশ্বর আপনার আর্তনাদ শুনে ফেলেছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আপনার জীবনের সব শত্রু পুরোপুরি চলে যাবে। তাদের শেষ যাত্রা শুরু হতে যাচ্ছে। এখন তারা আপনার জীবনের থেকেও সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এটা আপনার জীবনের একটা বড় সুখবর, কারণ যতদিন শত্রু আপনার জীবনের অংশ ছিল আপনি অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন, অনেক কষ্ট আপনাকে রুদ্রাকাশ করেছে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু এখন আর এমন কিছু হবে না। এখন তোমাদের সবার জীবনে কাল থেকে সুখের দিন আসছে এবং এমন কেউ থাকবে না যে তোমাদের বিরক্ত করতে পারবে। কারণ বন্ধুরা, তোমাদের জীবনে একটা দেবতা দয়া করেছেন এবং এই দেবতা কাল থেকে তোমাদের ধন ধান্যে ভরিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে একটা দেবতা তোমাদের কখনো কাটতে দেবে না, কখনো তোমাদের সমস্যায় ফেলে দেবে না। আর এটাই তোমাদের জীবনের দ্বিতীয় শোকবার্তা, যে একটা দেবতা কাল থেকে তোমার সাথে তার ছায়া নিয়ে সাথে সাথে চলবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখবে তোমার নিজের ছায়াই তোমার সাথে চলছে। কিন্তু বন্ধুরা, সেই ছায়া এটা আপনার না, বরং এক দেবতার হবে, যিনি কাল থেকে আপনার পায়ের পা দিয়ে হাঁটবেন। আর যে শত্রু আপনার দিকে তাকাবে তার সম্পূর্ণ বিনাশ এই দেবতাই করবেন।
তো শেষ পর্যন্ত এই দেবতা কে এবং কেন তারা আপনার জীবনে এত খুশি, তারা কি চায়, এই সব কথা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন, এই ভিডিওটা একদমই এড়িয়ে যাবেন না, কারণ বন্ধুরা, এমন সময় আর সুযোগ বারবার আসে না। আপনারা সবাই খুবই ভাগ্যবান যারা আপনার জীবনে এমন ঘটনা ঘটছে। হ্যাঁ বন্ধুরা, কাল থেকে তোমাদের জীবনে এই দেবতার আশীর্বাদে এমন একটা অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। এমন ভাগ্য তোমার ঝলমল করবে যা দেখে তোমার বাড়ি আর পরিবার আনন্দে পাগল হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই ঘটনা দেখে তোমাদের পরিবার বিশ্বাসই করতে পারবে না যে তোমার জীবন এভাবে বদলে যেতে পারে। কিন্তু বন্ধুরা, যখন উপরেওয়ালা চায় তখন ঝোলুয়া তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়। ভগবানের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না। এই কথা তুমি অনেকবার শুনেছ, কিন্তু এখন কাল থেকে এই সব তুমি নিজের চোখে দেখবে। দেখার পালা শুরু হতে যাচ্ছে। কাল থেকে আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এই দেবতা সুখের বর্ষা নামাবেন। কাল থেকে আপনার শত্রুদের অহংকার ভেঙে যাবে। যারা আপনাকে ছোট ভেবেছে তারা নিজেই নিচে পড়ে যাবে, আর আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। তো বন্ধুরা, আপনারা জানুন এই দেবতা কেউ আর কেউ নন, 3 লোকের